আপনি কি আমার ওই হুতে ভরা হয়ে পাইছেন নাকি? হ্যাঁ, যত ভেজাল বলে পোশাক আলাদা করে। আরে তাই তো বললো বাবা, বড় বড় পোশাক হেরাই বলে দুনিয়ার মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করে, হেঁটে বলে শরীয়ত। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া নিয়া তোমরাই থাকোগে। শুনি ফকিরে গো কোনো নাকি দলিল পত্র নাই, নকশা পর্চা চেকি বিহরে জাগার কি আছে বড়া। ওরে ভাই ফকির গো পত্র নাই বাজান, নকশা পর্চা চেকি বিহরে জমির কি আছে বড়া। ওরে থাকলে তুমি আবুল বাজার, থাকলে পরে দেখাইও তাই দেখবে সবার দর্শনে। আগে শরীয়ত জানিয়া করিও ফকিরে ছুঁইবে না গাইনে। একটা গান গাইছে, শরীয়ত ছাড়া করলে ফকিরি, তারে ঘুরাই বলে শয়তানি। শরীয়ত জানিয়া করিও ফকিরি, ছুঁইবে না তাইনে। ফকিরি কারে কইছেন? দরবেজি লালন শাহ ফকির বলেছেন, সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে পাবি না মাওলার দর্শন। শরীয়ত পোশাক না, শরীয়ত আইন না, শরীয়ত হলো জবান। যার জবান ঠিক নাই ওর ধর্মই ঠিক না। বাপ দাদাই রেখে গেছে হাজার বাকি সম্পদ, আরএস নাই, সিএস নাই, এসএ নাই, পর্চা নাই, নকশা নাই, দলিল পত্রই আমার কিছু নাই। ওই সম্পত্তি যদি দাবি করি বাজার, ওই সম্পত্তি আমি কি পাবই? আমি আপনার কাছে বিচার চাই। সম্পত্তি যদি কাগজ, রেকর্ড, সিএস, আরএস, এসএ, পর্চা ঠিক না থাকে, আমি ওয়ারিশান সূত্র বলে সেই সম্পত্তি দাবি করতে পারি না। আর সেই সম্পত্তি যদি কেউ লুণ্ঠন করে নিয়ে যায়, আমার কাগজপত্র যদি ঠিক থাকে, আমি উচ্ছেদ মামলা করলে আমাকে 1 বছর 2 বছর পর সরকার বাহাদুর আমার সম্পত্তিকে উদ্ধার করে দেবে। মারুফতে একটা চুরি আছে, এই চুরি করলে আল্লাহ খুশি বেড়ার হয় না, আল্লাহ খুব খুশি হয়। আমার শুধু প্রশ্ন, মারুফতের ওই চুরিটার নাম কি? ওইটা কি টাকা পয়সা চুরি করা? দ্বিতীয় আরেকটি প্রশ্ন ওখানে উপসংহারে, মারুফত একটা ডাকাতি আছে, ওই ডাকাতি না করা পর্যন্ত সে কখনো মারুফত হাসিল করতে পারবে না। মারুফতে একটা বাটপাড়ি আছে, বাটপাড়ি করে ভালো না খারাপ? তো মারুফের একটা বাটপাড়ি আছে, ওই বাটপাড়ি না করলে মারুফত তার হাসিল হবে না। আচ্ছা, মারুফতের একটা আল্লাহর ফরজ হুকুম পালন করা মুসলমানদের জন্য নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। মারুফতের একটা কর্ম আছে, ওইটা ফরজ হুকুমকে তরফ না করা পর্যন্ত কখনো মারুফত হাসিল করতে পারবে না। আমার শুধু প্রশ্ন, কি ফরজ হুকুম তোমাকে তুমি তরফ করবা, আর কোন জায়গায় মিথ্যা কথা বলবা, কোন জায়গায় চুরি করবা, কোন জায়গায় ডাকাতি করবা? ওই ডাকাতি করাও বৈধ, চুরি করাও বৈধ, হারাম খাওয়াও বৈধ। তোমার জন্য ওই মারুফতটা তোমাকে প্রতিষ্ঠিত পথ দেখায় দেবে, তুমি যদি সেই কর্মগুলো করতে পারো। সবচেয়ে বড় কর্ম হইল আল্লাহর ফরজ হুকুম তরফ না করা পর্যন্ত তুমি আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে পারবে না। সে বলার চেষ্টা করবে। আমার মনে হয় তুমি তো মনে হয় এখনো গাও, আমি গাইতেই না শরীয়ত মারফত। তুমি না তোমার বাবা মনে হয় এই কথা বলে নাই, যেটা আজকে জিগাইলাম। তুমি একটু চিন্তা করবা যে তোমার কোন জায়গায় কথা নিয়ে জিজ্ঞাসা করছি, সেখান থেকে জবাব দিলে শরীয়ত মারফত পরিষ্কার হয়ে যাবে। চুরি না করলে মারুফত হাসিল হয় না, প্রবঞ্চনা না করলে মারুফত হাসিল হয় না, হত্যাকারী খুনি না হইলে মারুফত হাসিল হয় না। তুমি কোন জিনিস হত্যা করে মারুফতকে হাসিল করবা, কোন জিনিস চুরি করে অর্জন করে তুমি ধনী হইবা? এই কথাটি বলার চেষ্টা করবে আমার এই প্রশ্ন। শরীয়ত ছাড়িয়া করিলে ফকিরি তারে ঘুরায় খালি শয়তান। আগে শরীয়ত জানিয়া
করিও ফকিরিরে ছুঁইবে না ডাইনে আগে ছড়িও জানিয়া করিও ফকিরে ছুইবে না গাইলে আগে সরিও জানিয়া করিও ফকিরি ওরে নয়ন ছুইবে না গাইলে হ্যালো আমার বাবা সুলেমান শাহ তার জীবন দর্শন থেকে একটি কথা বলি। তার বাড়ি কিন্তু আমাদের এলাকায় রাধানগর বক্তাবলীর সাথে, আমাদের দলেশ্বরী নদীর ওপার, আমি এই পার কেরানীগঞ্জ। এই রাধানগর বাবা জন্মভূমি। তো পৃথিবীতে আমাদের জগৎ সংসারে জানতো যে সুলেমান ল্যাংটা ল্যাংটা, আসলে মূলত সুলেমান ল্যাংটারই পোশাক আছিল, আমারই কোনো পোশাক নাই। যার মনের পোশাক ঠিক নাই তার কোনো পোশাকই ঠিক নাই। তো ওই আমলে, পাকিস্তানের আমলে আমার দাদাগুরু মালিকদান সাহেব একই নৌকায় ঘুরছে। এই মোহাম্মদ আলী জুলি গনি জুলির বাবা ছিল আবদুল্লাহ জুলি, আমি একটা ইতিহাস বাবা। এই আবদুল্লাহ জুলি ছিল মালিকদান সাহেবের জুলি, বাড়ি ছিল এই যেখানে বাবার রওজা শরীফ, সেখানে এই আবদুল্লাহ জলির মালিকদান সাহেব একই নৌকায় বহুদিন তারা ঘুরছেন। আমাদের এলাকায় তিনি যাইতেন, তার জন্ম রাধানগর। তো শশীনাথ পীর সাহেব আসছে, বরিশাল শশীনাথ আছে না, বিরাট মস্ত বড় মাওলানা, শ্রদ্ধা করি তাকে, যার শিষ্যত্ব বরণ করেছেন তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান। এই শশীনাথ পীর সাহেবের ভক্ত ছিল সে। যা হোক, এর ইতিহাস থেকে বলছি, হিস্টোরি। তো যা হোক, এই শশীনাথ পীর সাহেব আসছে বক্তব্য দিয়ে। তো উনি তো পিনিশ নিয়ে আসতো, লোকগিরি আগে জাহাজের মতো চালাইতেন পিনিশ, কেউ কোনো কোনো অঞ্চলে বলতো বোজারা, বোজোরা, কোনো জায়গায় বলতো পিনিশ। এই পিনিশ নিয়ে তিনি আসতেন। তো বক্ত এলাকায় নামছে, কিছু বক্তবৃন্দ শরীয়তপন্থী লোকরা গিয়া শশীনা হুজুরের কাছে বিচার দিচ্ছে, হুজুর আমাদের এলাকায় একটা ল্যাংটা পাগল থাকে না, নাম তার সুলেমান ল্যাংটা, এর একটু হেদায়েত করে থুইয়া যান। হ্যাঁ, সমাজের চলার মতো অবস্থা না, একটা লেংটি বইয়া থাকে। বলে বাবা তোমরা তাকে আমার কাছে নিয়ে আইসো। এশান নামাজের পরে সুলেমান ল্যাংটাকে কয়েকজন শরীয়তপন্থী লোকরা ধইরা নিয়ে আসছে। তো যখন নিয়ে আসছে লেংটি পড়া সুলেমান ল্যাংটা, তো শশীনাথ পীর সাহেব হুজুর জিজ্ঞাসা করে, কইরে বাবা সুলেমান ল্যাংটা? কই যে হুজুর দাঁড়ায় রইছে। কই তোরা না কইছস ল্যাংটা থাকে, আমি দেখি এই ল্যাংটাই তো পোশাক পরে রয়েছে, শালার তগই কোনো পোশাক না। তো শাহ সুলেমান ল্যাংটা, আমি তাকে ল্যাংটা বলতে পছন্দ করি না, তারই পোশাক ঠিক ছিল বাজার, আমারই সেই পোশাক পরিধান করতে আমি পারলাম না। তো সেই সুলেমান শাহর কথা বলছি। 7 দিন ব্যাপী সেই রাধানগর অনুষ্ঠান হয়, আমার বহু বছর যাওয়া হয়েছে সেখানে। যাই হোক, এই সুলেমান শাহ, আপনার কি বিরক্ত হইতেছেন আমার কথায়? আমাদের চাঁদের চড়াইছে, তো মালিকদান সাহেবের কিছু বক্তব্য তারা দৌড়ছে, ওই ল্যাংটা সারা জীবন তো পাগলামি করলা, তো পৌষ মাস আমাকে আম খাওয়াইতে পারবানি? কয় বেটা মালিক দিলে বেটা সব দিনই আম পাওয়া যায়। কয় তোরা আম নিয়ে আসতেছি। গেছে 3 মিনিট পরে দেখে হাতের মধ্যে 40 থেকে 50 আম, কাঁচা আম পাতা সহকারে নিয়ে আসছে। কয় পাগলায় গেল মাত্র, কই থেকে আম নিয়ে আসলো? তখন এই চান্দেশ্বর গ্রামে কোনো গাছপালা ছিল না। সেই আম পায় তো পোলাপান সব খুশি, ভর্তা বানাইছে। তো ভর্তা যখন বানাইছে, পোলাপানে কয় যে আম আইনা দিল পৌষ মাসে তো আম হওয়ার সময় না, তাই পাগলায় কিছু জানে রে, ওরে না দিয়া খাওয়া ঠিক হইব না। পাগলার পাগলা হলো, ল্যাংটা তুমি একটু খাও। খামু রে, দে বল। তো বল দিছে, লেংটি না খুইলা এমন এক বদবায়ু ছাড়ছে, বারোয়ানি বাতাসের তলায় বর্তাকে পড়ছে মাটির মধ্যে।
এই কাণ্ড দেখে পোলাপান কিছু দৌড়ায় পলাইছে, আর কেউ সুলেমান ল্যাংটাকে বিশ্বাস করে মাটির থেকে চাইটা চাইটা যে আম খাইছে, এরা সাধারণ মানুষ থাকে নাই, তারা আল্লাহর ওলি হয়ে গেছে। অনেকে অনেক কিছু জানে। তো সেখান থেকে দুটা কথা বললাম, রাখলাম এবার সেই কথা। এবার আসা যাক আমার সেই সুলেমান শাহ নামে একটি গান। আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা, ওরে ভক্তগণের হরে প্রাণ, তুমি ভক্তগণের হরে প্রাণ। তোমার নামে পাগল হইল, তোমার নামে পাগল হইল যত প্রেমিক আসে কান। আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা, আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা, আরে ভক্তগণের প্রাণ, তোমার নামে পাগল হইল, তোমার নামে পাগল হইল যতই আসে কান। আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা, আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা। তুমি বাবাই আল্লাহর ওলি, ফুল ফুলাইরা যাইয়া বেলকলি। তুমি বাবাই আল্লাহর ওলি, ফুল ফুটাইয়া যাইয়া বেলকলি। মধুর নামে নিয়া বলি, আরে মধুর নামে নিয়ায়, মধুর নামে নিয়া বলি যাই ছুটে পাগল মস্তান। আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা, তুমি ভক্তগণের হলে প্রাণ, বাবা ভক্তগণের হলে প্রাণ। তোমার নামে পাগল হইল, তোমার নামে পাগল হইল যত আসে তার। আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা, আরে ভক্তগণের নিতান, ভক্তগণের নিতান। তোমার নামে পাগল হইল, তোমার নামে পাগল হইল যতই আসে কান। আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা, আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা। ওই মোকাম মঞ্জিল মেঘনা নদীর পার, ওই কুদরতি খেলা খেলো বাজা আজগবি কারবার। আমার মোকামে মেঘনা নদীর পার, কুদরতায়া খেলা খেলাইয়া কবি কারবার। মোকাম মঞ্জিল মেঘনা নদীর পার, ওই কুদরতি খেলা খেলো আজগবি কারবার। ওই প্রেমিকে পাইতে দিদা, প্রেমিককে পাইতে দিদা, ওই প্রেমিকে পাইতে দিদার ভাব ধরিয়াই উঠাইবার। আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা, তুমি ভক্তগণের হরে প্রাণ, বাবা ভক্তগণের হরে প্রাণ। তোমার নামে পাগল হইল, তোমার নামে পাগল হইল যত প্রেমিক আসে কান। আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা। আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা, আরে ভক্তগণের প্রাণ, ভক্তগণের প্রাণ। তোমার নামে পাগল হইল, তোমার নামে পাগল হইল যত আসে কান। আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা, আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা। তোমার নামের দোহাই দিয়া আমার সুলেমান শাহ বাজা। তোমার নামের দোহাই দিয়া ওই সাগর নদী যাই পারি দিয়া। আরে তোমার নামের দোহাই দিয়া ল্যাংটা বাবা,
কাটিয়া বাবা আকুল প্রাণে যায় ছুটিয়া যত রুহানি সন্তান আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা তুমি ভক্তগণের হলে প্রাণ বাবা ভক্তগণের হলে প্রাণ তোমার নামে পাগল হইল তোমার নামে পাগল হইল যত প্রেমিক আসে তার আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা তোমার নামে পাগল হইল তোমার নামে পাগল হইল যতই আসে গান আল্লাহ সুলেমান ল্যাংটা ছোট্ট একটি কথা সুলেমান ল্যাংটা বাবাকে জিজ্ঞেস করেছিল ভক্তবৃন্দ বাবা তুমি যেদিন চলে যাবে সেদিন আমরা বুঝবো কি করে সুলেমান শাহ ল্যাংটা বলেছিল বাপ আমি যেদিন আমার পরম বন্ধুর বাসরে চলে যাব সেদিন এই মেঘনা নদীর জোয়ার বাতা বন্ধ থাকবো আমার বাবা দেহ ত্যাগ করার আগেই মেঘনা নদীর পানি স্থির হয়ে গেছিল এই চতুর্দিকে তখন তার মোবাইল ছিল না বাবা পানি যখন বাড়েও না কমে না স্থির হয়ে গেছে চতুর্দিক থেকে ভক্তবৃন্দ নৌকা নিয়ে বজ্রা নিয়ে সবাই চলে গেছে বেলতলি গিয়ে দেখে বাবায় দেহ ছেড়ে খাঁচা ছেড়ে পাখি তার অনন্ত জগতে চলে গেছে তাইলে বাজান যার মুখের কথা সত্য সেই তো শরীয়ত পালন করেছে তো আমরা চর্মচক্ষে যা দেখেছি অন্তর্চক্ষুতে যা দেখেছে আর চর্মচক্ষে দেখার অন্তর্চক্ষে দেখা এক হতে পারে না তুমি যেদিন করলে প্রস্থান জোয়ার ভাটা বন্ধ ছিল মেঘনা নদীতে তোমার কুদরতি শান তুমি যেদিন করলে প্রস্থান জোয়ার ভাটা বন্ধ ছিল তোমার কুদরতি শান এবার কি লেখিব তোমারি গান বাবা কি লেখিব তোমারি গান কয় ভেবে আর দেওয়ান আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা তুমি ভক্তগণের হরে প্রাণ বাবা ভক্তগণের হরে প্রাণ তোমার নামে পাগল হইল তোমার নামে পাগল হইল যত প্রেমিক আসে কান আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা ভক্তগণের দান ভক্তগণের দান তোমার নামে পাগল হইল তোমার নামে পাগল হইল যতই আসে গান আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা আল্লাহর ওলি সুলেমান ল্যাংটা মোকাম মঞ্জিল মেঘনা নদীর পার কুদরতি খেলা খেলো ল্যাংটা বাবা তোমার আজগবি কারবার মঞ্জিল মেঘনা নদীর পার
পার আল্লাহর ওলি সলেমান ল্যাংটা তুমি ভক্তগণের হরে প্রাণ বাবা ভক্তগণের হরে প্রাণ তোমার নামে পাগল হইল যত প্রেমিক আসে তার আল্লাহর ওলি সলেমান ল্যাংটা আল্লাহর ওলি সলেমান সবার পায়ে ধরিয়া করি মানা হা হা একটু নীরব থাকবেন সর্বজনা রিভাব কমাও শরীয়ত আর মারফতের হলো আলোচনা হা হা আপনারা করবেন বিবেচনা রিভাব কমাও রিভাব আর আমরা করব হলো বর্ণনা বাবা, কথা বলো না। অনেক আনন্দ হয়েছে যে প্রশ্নগুলি আমি করেছিলাম অত্যন্ত চমৎকার করে প্রাঞ্জল ভাষায় আমাদেরকে বুঝাইলেন আমি ধন্যবাদ দিয়ে আমার বাবাকে ছোট করব না কিছু কথা বলছে আপনারা শুনছেন যত ভেজাল বলে পোশাক আলাদা করে আরে তাই তো বললো বাবা বড় বড় পোশাক হেরাই বলে দুনিয়ার মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করে হেঁটে বলে শরীয়ত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া ওরে বাবা। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া নিয়া তোমরাই থাকোগে কাপড়ের দাম তোমরা জালালউদ্দিন রুমির একটা কথা আছে আমি বহু দামি দামি পোশাক দেখেছি তার মধ্যে কোনো মানুষ দেখি নাই এই অনেক মানুষ দেখেছি তাদের মধ্যে কোনো পোশাক দেখি নাই এই পোশাকের বাহাদুরি দেখাইলেন এটা যারা করে তারা লেবাসদারি মানুষরাই দুনিয়ার মধ্যে অকাম ককাম করে আর হেই রে আপনি কইতেছেন আমার শরীয়ত খুইলে তো ধরো নিয়ে যাও ধরো দেন দি খুইলে দেন দি আমি এখন টানতেছি হলে পারি আমি হে মানুষ আস্তে রাখ একটা গান গাইছে শরীয়ত ছাড়া করলে ফকিরি তারে ঘুরাই বলে শয়তানি শরীয়ত জানিয়া করিও ফকিরি শুইবে না তাই নে ফকিরি কারে কইছেন দরবেজি লালন শাহ ফকির বলেছেন সত্য বল সুপথে চল ওরে আমার মন সত্য সুপথ না চিনিলে পাবি না মাওলার দর্শন শরীয়ত পোশাক না শরীয়ত আইন না শরীয়ত হলো জবান যার জবান ঠিক নাই ওর ধর্মই ঠিক নাই বলি করে হচ্ছে বাবা। রসুল পাক নিজে বলেছেন আর শরিয়াত ওয়া আখওয়ালি শরীয়ত হলো আমার জবান এই যে পাগল হইলাম রে ঠিক পাগল রে এই পাশে ঘুরে লাগি আর তরিকাত আফওয়ালি যেটা আমার কর্ম আল হাকিকত ইরফানিহি এটা আল্লাহ তার ব্যবস্থা করেছি আল মারফত আল ইসরারি এটা হলো আমার নিগুর রহস্য গাছের গুড়া হইল শরীয়ত এই ধর, এই ধর। গুড়া আজকে দিবুডু হয়ে গুড়া দিয়ে যাওয়াই তাই হলো। বেটা এ গাছের গুড়া কি শরীয়ত শরীয়ত মানি আর সেই গাছের গুড়ার নিচে কিছু আছে রাখ কথা কবি না নিচে কি আছে মাটির মধ্যে গাছ হয় এটা বিচি লাগান লাগে কি বিচির ভিতরে থেকে গাছ হয় তাহলে নিচে কি 20 ওটা কি গোপনে আছে মাটির নিচে ওটা কি বিচি এরপরে গাছ হইছে ডাল হইছে ফুল হইছে পরে ওই নিচেও যা উপরেও তাই এই তো উচিত কথা ধরে লাগছে টের পাও না ও নিচেও যা উপরেও তাই বৃক্ষ তোমার নাম কি ফলে পড়িছ আমরা
ভাত খাও ফ্যান দিয়া গল্প করো দই বাবা বাবা এটা মাইকি কম না মাঝে 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 বলো করে খাইছে রে এটা মাইক কইলাম না এই গোবর নামটা কই দিবেন ধরা খাইছে মাঝে মাঝে পেপার পত্রিকা দেখি উরে বাবা রে বাবা এই ছেলে এই এই বাবু ভাই তুমি একটু সরে বসো এটা আমি কইলাম না কোন ফকিরের বাড়িতে একখান রাম দাও দেখছেন আরে বড় খান না। বটি তো না হ্যাঁ আরে বড় বটি তো নাই কোন ফকির কারো বিরুদ্ধে মিছিল করছে কিন্তু ফকির বাড়ি তোমরা যে হামলা করো আহারে কথা সত্য বর্তমানের যুগটা হয়ে গেছে খারাপ যার জন্য উচিত কথা জানলেও বলতে সমস্যা পারি না তারপরও বলুম যে কয়দিন বাঁচি বাঁচুম বাবাজান আজকে মরে গেলেও যাবো 10 বছর পরে বললে মরুম তবে আমি মরুম না ইনশাআল্লাহ আমার এখন মাইরে হেলাই দিবে কালকে সকালে দেখবে টেলিভিশনের মধ্যে ফাল ফাটিয়ে গান কথা সত্য কিরে বাবা? হ্যাঁ এটা যতদিন আছে ফাল পারবো সেই জন্য বাবা আগে সত্য হন সত্যকে ধারণ করতে হলে আপনাকে আত্মসমর্পণ করতে হবে বাবাজিরা আপনারা শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ বর্তমানে আমার বাবার 59 সালে ওনার জন্ম আর আমার হলো উনি আমার বাপে আমি ওনার বাপে আমরা 1 বছরের ছোট বড় আরে বাপ রে বাপ বাপে বাপে ওরে বাবা দাদু কি কায়দাটা রে রাখ 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 স্বাধীনের আগে বাংলাদেশে হার্ট অপারেশন হতো না কথা সত্য এখন হয় কিনা অবশ্যই হয় হ্যাঁ কিডনি পাল্টানো যায় যায় বাইপাস সার্জারি হয় হয় এই যে কথা শুনে চলেছে আশিকে রাসূল বিল্লাল ভাই দেখেন 100 টাকার মাধ্যমে দোয়া করেছে কথাটা খেয়াল আমি কি বলি কারো যদি ব্লাড নষ্ট হয় পাল্টানো যায় 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 যদি কারো আলসার হয় অপারেশন হয় হয় বাজান কারো যদি গ্যাস্ট্রিক হয় ওষুধ খেয়ে ভালো হয় হ্যাঁ দুর্বল হলে ভিটামিন খেয়ে ভালো হয় কারো যদি পেইন হয় ব্যথা হয় এটা ইনজেকশন বা ক্যাপসুল খেয়ে মানুষ ভালো হয় এই হয় কিনা হয় আপনার কাছে একটু জানতে চাই কারো চরিত্র নষ্ট হইলে কি খাইলে ভালো হয় ওরে বাবা আরে এর কোনো ওষুধ নাই বাবা যাও রাখো কথা বলেন না কেন কি খাইলে ভালো হয় ভালো হবে না ওই মানুষটা কি নষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াকুনু মা সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও বাবা বলি হারি আচ্ছা সত্যবাদী কারা আল্লাহর ওলি যারা সলেহীন যারা সিদ্দিকিন যারা নবী রাসূল ওলি আউলিয়া যারা যাদের স্পর্শে এই পাষাণ মানুষগুলো আল্লাহওয়ালা মানুষ হয়ে গেল সুবহানাল্লাহ এটার নাম হলো ফকিরি হ্যাঁ ফকিরের ছোঁয়ায় আল্লাহর ওলি হয় আমার রাসূল বলেছে ফকিরি হলো আমার গৌরব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার রাসূল বলছে ফকিরি হলো আমার গৌরব গৌরব হাদিস কুরসির মধ্যে আসছে আল ফাকরু মিন্নি ফকির হলো আমার ভেদ আমি হইলাম ফকিরের ভেদ আর রাসূল পাক বলেছে আ ফাকরু ওয়াজহু মিন নূরি অর্থাৎ ফকিরি হলো আমার চেহারার নূর মোবারক সুবহানাল্লাহ আপনি কি আমার ওই হুতে ভরা হয়ে পাইছেন নাকি তাই হ্যাঁ আচ্ছা আমার বাবা একটা কথা বলছে দুইটা জিনিস রাখছে কি কি দেখি গান তো শুনছেন রাসূল পাক কি রাখি গেছে একটা হলো কোরআন আহলে রাখেন
রসুল পাক যখন গাদিরে খুমের মধ্যে 18 জিলহজে এই কাজটি করেছিলেন তখন কুরআন কি কিতাব আকারে পুস্তক আকারে ছিল ছিল আবু বকর সিদ্দিকের সময় ছিল, হযরত ওমরের সময় ছিল ছিল না। এটা পুস্তক আকারে পাইলাম কখন? হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন লাকাত তারাত্তু ফিকুম কিতাব আল্লাহি ওয়া আহলি বায়াত। এখানে আমি তোমাকে রাখলাম কিতাব, এই কিতাবটা দেখাইছে মাওলা আলী রে। মাওলা আলীকে 1.5 লক্ষ লোকের মধ্যে হাত ধরে উঁচু করে বলেছিল আমি রেখে গেলাম তোমাদের মধ্যে কিতাব। আর আমার আহলে বায়াত, বায়াত আহলে বায়াত, বায়াত আহলে বায়াত। পৃথিবীর মানুষের একমাত্র মুক্তির পথ, নাজাতের পথ হইল আহলে বায়াত। কুরআন শরীফের সূরা সূরার 23 নম্বর আয়াত, কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তোমাদের কাছে কিছুই চাই না আমার আহলে বায়াতের মহব্বত ছাড়া। পড়েন কুরআন। আর কোমরা তাহলে বাবাজি গাছের ফল যদি খাইতে চাও বাবা আগে বিচির যত্ন করো গে। এজন্য কোরআন শরীফ আল্লাহ বলেছেন আল্লাহু খালাকাল্লা কুল্লা দাব্বাতুম মাই, আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি। ওয়া জাআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা হয়েছে। এই পানির হেফাজত যারা করে তারা হলো ফকির। হ্যাঁ 15 বছর 1 মাস 19 দিন আমার হুজুর পাক, সকলে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু, সবাই বলবেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর 1 মাস 19 দিন হেরা পর্বতের গুহায় সাধনা করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আগে নিজেকে পরিশুদ্ধ করো। একটা গান গাই, এবার চুরি করা লাগবো, হারাম খাওয়া লাগবো। রাখ 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 রাখ। আরে প্রশ্ন রে, একজন মানুষ একটা হারাম বস্তুর নাম বলেন। দেওয়ান সাহেব, খালেক সাহেব দেন। হ্যাঁ খাওয়া হারাম। হারাম। হ্যাঁ ইয়ে মাইসি খাইতিস তুই, এটাও তো মাইসি খায়, হয় না? আবার কায়দা করে নিছে, এনজিও খুলে নিছে বাবা। আচ্ছা শুয়ের খাওয়া কি? ওটা আর এক মাইসি খায় না? খায়। আমি গরু খাই, আরেকজন শুয়ের খায়। খায়। আপনি কে শেখান? হ্যাঁ খান ঠিক পান না, দেখ দেখি কয়। কারণ যারা লসাগু পড়ছে মুরগিতে কেসে খায়, আমি মুরগি খাই, তুমিও কেসে খাও। আরে কায়দা আছে। আর খাও না। পৃথিবীতে একটা প্রাণী আর একটা প্রাণীর উপর নির্ভরশীল, ঠিক কিনা বাবাজি? ছোট মাছকে বড় মাছে খায়, একটা প্রাণীর উপরে আর একটা প্রাণী নির্ভরশীল। আমরা মাছ খাই না, মাছ খাই না, বিভিন্ন পদের মাছ, ওটাও তো প্রাণী। তাহলে আমি একটা প্রাণী খাই আর একটা প্রাণী বাসে। পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করেছেন এটা হারাম বলার ক্ষমতা আপনার আমার নাই। আমি খাই না, আর একজনই খায়। কিন্তু একটা জিনিস সমগ্র মানব জাতির জন্য হারাম, সেটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ডোম, সামার, মেথর, মুসি, হাজি, গাজী, পীর, বয়াতি, চাকরিজীবী সবার জন্য হারাম। সেটা হলো কি? ক্রোধ, রাগ। এই রাগ মানুষকে ধ্বংস করে। আর এই হারামটা যে খাইতে পারছে সে নাচতে নাচতে বেঁচতে যাবে। চুরি করো, হারাম খাও, আর এই চুরি করতে হবে। সাধকরা, আপনি তো বলছেন সাধকরা রাত জেগে সাধনা করে, চোরে চুরি করে, সাধক কি করে? সাধনা হ্যাঁ? করে।
চোরেও চুরি করে, আল্লাহর ওলিরাও রাত জায়গায় সাধনা করে তাদের সম্পদ চুরি করে। বাবা বলি হারি এই জন্য চুরি করো, হারাম খাও, নাচতে নাচতে ভেস্তে যা। জীবন ভৈরে জীবন ভৈরে ওলি আল্লাহ গো মানুষে আঘাত করছে, ওলি আল্লাহরা কাউরে আঘাত করে নাই করছে? নবী রাসূলরা করছে? নবী রাসূলের পথ যারা গ্রহণ করছে তারাও কাউকে আঘাত করে, করে নাই তাদেরকে আঘাত করে তারা কয় আল্লাহ গো হেদায়েত করো। আহা একটা গান শোনাই। হ্যাঁ ওই যে ছোটকালে একটা গান শুনছিলাম রে, এটা আবার কোন পথে কিরা নিবি আল্লাহ জানে। ভিতরের পশু কুরবানি যদি না হয়, বাহিরের পশু কুরবানি করে তুমি আল্লাহ প্রাপ্ত হইতে পারো না এই কুরবানির মাংস আল্লাহ খায়, রক্ত আল্লাহ পায়। কি পায়? আমার ভিতরের তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছায়। পৌঁছায়। হ্যাঁ এই যে দেখলাম ইউটিউবে দেখলাম মানুষ গোস্তর জন্য গেছে, উনি ছাদের উপর চেঙ্গাই চেঙ্গাই হেলাইতেছে, দেখছেন? কুরবানি মনের পশুরে জবাই করো। এটা যদি করতে পারো, এটা করতে হলে ডাকাত হইতে হবে। ডাকাত না হইলে হত্যা করা যায়? না বাজা কখনোই হত্যা করা যায় না। যায় না। যারা এই 6টা রিপু 10টা ইন্দ্রিয় আল্লাহর ওলির কাছে নিয়ে কুরবানি করেছেন তারা আল্লাহর ওলি হয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন যারা এই কুরবানি হয়ে গেল তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান ওয়ালা কিল্লাহি তাশহুরুন। যারা কুরবানি হয়ে গেল তাদেরকে তোমরা কখনোই মৃত বলিও না ভাবিও না। ভাবিও না। ওরে আগে সাইরা দিয়া ওরে তোমার বহিরঙ্গ সাইরা দিয়া বহির এবং জানতে হবে অন্তরঙ্গ। জ্ঞানের ঘরে লাগাও প্রেমের ছবি দেখাবো। হানাফিলা দেশে যখন যাবি, হানাফিলা দেশেই যেদিন যাবি দেখাবো আমি। হানাফিলার দেশে যেই দিন যাবি আমার ছেলে দিবা বহিরঙ্গ। যদি যাবি ভালো পথে দেশে যদি যাবি দেখা পাবি। ভালো পথে দেশে যদি যাবি ওরে ভালো পথে দেশে যদি যাবি দেখা পাবি। ভালো পথে দেশে যদি যাবি। রাখো, উচিত কথা কইলে অনেক জায়গায় ঝামেলা হয় রে বাবা। আস্তে রাখ। আমি কয়েকটা দরবারের নাম বলি। একটা হলো আমার মাঝভান্ডার দরবার শরীফ, হ্যাঁ বাজা বাবা আহমদুল্লাহ মাঝভান্ডারি কেবলা কাবা। এই দরবারে এখনো পীর মুর্শিদরা আছে না? আছে। আছে আচ্ছা, আমাদের ফরিদপুরে আছে বিশ্ব জাকের মঞ্জিল ৮৮, চন্দ্রপাড়া বাগ দরবার শরীফ, সুরেশ্বর দরবার শরীফ, আমাদের ফুরফুরা দরবার শরীফ, মেদিনীপুর দরবার শরীফ, সারসিনা দরবার শরীফ, এনায়তপুর দরবার শরীফ, খালেক দেওয়ান মালিক দেওয়ান দরবার শরীফ, খাজা ইসরাইল চিশতির দরবার শরীফ। এই যে যত দরবার আছে, কোন পীরের মুখে জীবনে শুনছেন কাউরে কাফের ফাতোয়া দিছে? রাখো, যদি দেখেন বলেন, আমি তার সাথে বসবো। কোন পীর কাউরে কাফের ফাতোয়া দিছে? দিছে বাজান? না।
এক মুফতি আর এক মুফতিরে কয় কাফের। আহা আরে ওরে ওরে কি কায়দা দেওয়া হচ্ছে ধর্মটারে কি শুরু করছাও? হ্যাঁ, এটা কয় সিটার আর এটা কয় ওরে বাটপা। ওরে বাটপা হ্যাঁ, আর একজনে কাফের। এরা কিন্তু কেউ আমাদের মতো অশিক্ষিত মানুষ না বাবা। অশিক্ষিত বড় বড় স্কলার, তারা যদি এরকম ধর্ম নিয়ে যদি এরকম করে তাহলে আমরা সাধারণ মানুষ কই যাব? আজকে ইসলাম ধর্ম নিয়ে মানুষ হাসাহাসি করছে। আরে এই আপনার কাছে এই যে আপনি যে ভূমিকাটা পালন করতেছেন, পোশাক ধর্ম না, লেবাস এটা মানুষের দেহের সৌন্দর্য বাড়ায়। সলেমান ল্যাংটা বাবা আমাকে মতো পড়তো না, তাতে গুনি আমাকে মতো মানুষ। হ্যাঁ, করিম চাচা ছিল চানকারবুল, এ তো পড়তোই না। কত সুন্দর সুন্দর জামা কাপড় পরি, আতর মাহাই, কত সেন্ট মাহাই। গানে যাওয়ার আগে মেকআপ ফিকআপ কইরা আসি। আরে বাবা আর আল্লাহর ওলি গো মেকআপও লাগে না, ভালো পোশাকও। তারপরেও যাই দেখবেন আল্লাহর ওলি গো দরবারে মানুষ ধুলের মধ্যে শুয়ে ঘুমায়। যদি শয়তান না ঘুরেই তো তাহলে একজন মুফতি আর এক মুফতিরে কাফের বলতে পারত। যদি শয়তান ওকে নাগল না নিত, একজন আলেম আর একজন আলেমরে কখনো বাজে ভাষায় কথা বলতে। কাম করবে তোমরা, দোষ দিবে হইলে আমাকে, তারপরে দিয়ে তোমরা বাইসে খাও বাবা। তোমাকে দোয়া করি তোমরা আমাকে কয়ে, তোমরা কয়ে দিয়ে আমাকে বলে দোষটা। আস্তে স্বভাব আর গুণ যখন তোমার ঠিক হবে, স্বভাব আর গুণ যখন তোমার ঠিক হবে, জান্নাত তখন তুমি নিজেই। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, জালালউদ্দিন রুমির কথা। আর ছোট্টকালে একটা কবিতা পড়ছিলাম, মনে নাই? কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলেছে তা বহুদূর, মানুষের মধ্যেই স্বর্গ নরক, মানুষেই সুরা। রিপুর তাড়নায় যখনই মোদের বিবেকে পায় গো লয়, আত্মগ্লানি নরক অনলে তখনই পুরিতে হয়। প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যখন মিলিব পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়াবে তখন আমাদের কুরে ঘরে। পাই ধরে অনুরোধ করি বাবা, এই সাহাসাহি বন্ধ করো। ইসলাম ধর্মটা শান্তি ধর্ম, এটার মধ্যে সাহাসাহি বন্ধ করো বাবা, ব্যবসা বন্ধ করো। এগুলো কইলে আমাকে গান বাজনা হারাম। ভালো হয়ে যান, মানুষের সেবা করেন, মানুষকে ভালোবাসেন। যিনি মানুষকে ভালোবাসে তিনি স্রষ্টাকে ভালোবাসেন। আত্মা
আত্মাহিয়াতুর বৈঠাকেতে বসিয়া কেবলা রুকুতে তালাশরে নিরঞ্জনকে ভাবি পাশান মনোরে তালাশরে নিরঞ্জনকে ভাবি আমার মনোরে তালাশরে নিরঞ্জনকে ভাবি আত্মাহিয়াতুর বৈঠাকেতে এবার বসিয়া কেবলা রুকুতে তালাশরে নিরঞ্জনকে ভাবি পাশান মনোরে তালাশরে নিরঞ্জনকে ভাবি জল মনোরে তালাশরে নিরঞ্জনকে ভাবি ওরে নয় দরজায় মারো তালা দরজা মারি গারে তালা এক দরজা রাখো খোলা ওই দরজায় মিলবে রূপের ছবি রে পাগল ওই দরজায় মিলবে রূপের ছবি দেখা পাবি পিল্লার দেশে যেদিন যাবি যেদিন যাবি ও তুই মারুফতের দেশে যেদিন যাবি দেখা পাবি মানা পিল্লার দেশে যেদিন যাবি আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু মাই জানতে পারি আল্লাহু মায়ে জানতে পাবি পাশান মনোরে আল্লাহু মায়ে জানতে পাবি ছেলে মেয়ে বাবা মা আত্মীয় সুজন স্ত্রী পুত্র পরিবার পরিজন শুধু তাই নয় তোমার জানের চাইতে বেশি মহব্বত করতে হবে তোমার পীরকে তোমার মোর্শেদকে সব বাইরে ফেলাই দিব সব চলে যাবে আরে আমি আমার ল্যাংটা বাবারে ছাড়তে পারবো সব ত্যাগ করতে পারি আমার রসুলকে ত্যাগ করতে পারবো না আমি সব ত্যাগ করতে পারি আহলে বায়াতকে ছাড়তে পারবো না আমি সব হত্যা করতে পারি আমার সলেহিনদেরকে আমি ছাড়তে পারবো না ধর্ম এত সহজ না বাড়ি গাড়ি উসাবে আল্লাহরে উসাবা এটা পাগলামি বাড়ি গাড়ি উসাইবে টাকা আবার আল্লাহরে উসাবা এটা পাগলামি আমার খাজা বাবা কইছে যদি দুনিয়া চাও আল্লাহ তোমার পাশে সরে খারাইব আর যদি আল্লাহরে চাও তাহলে দুনিয়া ত্যাগ করতে হবে আল্লাহরে যখন পাইয়া যাবা সারা দুনিয়া তোমার পাশ পাশ দৌড়াবে আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু মাই জানতে পারবি পাশান মনোরে আল্লাহু মায়ে জানতে পারবি পাশান মনোরে আল্লাহু মায়ে জানতে পারবি ওরে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার মধ্যে আছে তুমি রে দেখো আল্লাহ আমার মধ্যে আছে তুমি দেখা খানা ফিল্লার দেশে যদি যাবি ওরে খানা ফিল্লার দেশে যদি দেখা পাবি খানা ফিল্লার দেশে যদি যাবি ও তুই খানা ফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি খানা ফিল্লার দেশে যদি যাবি আমার বাজার মুরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি করতে হবে মুর্শিদের পাইরবি পাশান মনোরে
মতো করে করতে হবে মুর্শিদের পাইরবি পাগল মনোরে করতে হবে মুর্শিদের পাইরবি পাষাণ মনোরে করতে হবে মুর্শিদের পাইরবি আমার বাপে এত পোলা পাইনে কথাবার্তা কয় মাঝে মাঝে আরে খালেক ভাই দোষ কয় খালেক ভাই সে বাপে আর মায় মিলন হয় এটা কারোর সামনে করে দেখতে কি কয় এটা করবো কে হ্যালো পাই না তো কিন্তু কি করে তা সকল মাইসি জানে আহা এই, কি বাজান জানে না হ্যাঁ জানে জানে আমার ছেলে যেদিন কি বিবাহ করে বাড়ি আনছি যেদিন ওরা দুজন ঘরের মধ্যে গেছে সেদিনকে আমার মনে করতে বা আর আমার জীবনের সুখ শেষ আরে কি আরে কাবিল এখন আর আমার এক ঘরে থাকা ঠিক হইব না কারণ আমার জীবনের স্বাদ এখন ওই সাওয়ালো বুঝে ফেলাইছে আরে কাবিল ঠিক বললে গাছের পাতার মধ্যে আল্লাহর শক্তি অনুভব করার দেখা কি এক জিনিস ঠিক মিয়া আমান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাত আমাদেলু সাবিলা এহ জগতে যারা আমার থেকে অন্ধ হাসরেও তারা অন্ধ আর অন্ধর জন্যই হলো জাহান্নাম সরাসরি বলবেন এই যে এখানে আল্লাহ আছে হ্যাঁ আমারে বলছে সিটাগাং রোড দিয়ে আসবেন এই রাস্তা বাজা সিটাগাং রোড দিয়ে আসবেন তা আমি ঢুকছিল ওই রোডে ওই বিশ্ব রোডে তাই সি ওই আমাকে জালকুড়ি আমি তো আর এই রাস্তা চিনি না তা 4-5 জন লোক দাঁড়াই না ওরা মনে হয় এসে নামছে থাকলে কেউ আমার ঘর রাগ করে না ওরা ওই হাতে ব্যাগ ট্যাগ নিয়ে দাঁড়াই রয়েছে তা আমি একজনের জিগাইলাম এই বাবা আমি যে একটু কদমতলি যাবো ছোট উকিল ল্যাংটার ওখানে এটা কোথায় দিয়ে যাব নটেলাও ওই মিয়া কথা শোনো না আমি কদমতলি যাব উকিল ল্যাংটার বাড়ি তো একজন ঠাস করে কয় হামাক বাড়ি অঙ্কুর আছে আরে দয়া করে মাপ চাই থাকলে রাইগেন না ও বাড়ি হলো অঙ্কুর পরে আমি গেলাম শালা আমি চিহ্ন জানি না আরে কাবিল ভাই টের পেলাম এই অঙ্কুরে ওয়েন না ডাইরেক্ট করে আমাদের মহান বাবা জনকুল ল্যাংটার ছেলে মিজান বাবা একটু মঞ্চে আসতে খুশি হব তাহলে আমরা তো ঠিকই বাবা এই জায়গায় আছি জিজ্ঞেস করলে অঙ্কুর করে দেব সারা দুনিয়ার থেকে আল্লাহ রসুলকে জানে নাই চেনে নাই দেখে নাই এরা কোথাও দেখবে না এই জন্য জান্নাতি লোক যদি আপনি না চেনেন বাবা আপনি জান্নাতের কত চিনতে পারবেন যদি যাবি ও তুই খানা ফিরলার দেশে যদি যাবি দেখা পাবি খানা ফিরলার দেশে যদি যাবি মোরা কাবা ধানের ঘরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে ল্যাংটারও পাইরবি করতে হবে মুর্শিদে পাইরবি পাগল মনোরে করতে হবে ল্যাংটারও পাইরবি মোরা কাবা ধানের ঘরে
ব্যক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি করতে হবে উকিল তার পাইরবি পাগল মনে রে করতে হবে উকিল তার পাইরবি এইবার পীরের ঘরে করিলে কুল খাবি সাধো হালিম বলে কুল যদি যাবি ওরে ভানা পিল্লার দেশে যদি যাবি দেখা পাবি ভানা পিল্লার দেশে যদি যাবি ও তুই ভানা পিল্লার দেশে যদি যাবি দেখা পাবি ভানা পিল্লার দেশে যদি যাবি ছোট বাবা গান বাজনা আপনিও গান আমিও গাই কারণ পরিবেশ বুঝে তো কথা বলতে হয় একটা প্রশ্ন আপনি আমারে করছেন এটা আমি বুঝি বাবা শত ফরজ তরফ না করলে ফকির হওয়া যায় না এই বাজান আপনি বসেন বাবা বাবা এই যে বসেন বাজান বাজান একটু বসেন বাজান একটু বসেন আস্তে 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 রাখেন ছোট আল্লাহর হুকুম ফরজ কি আমার হুজুর পাকের হুকুম সুন্নত বলি আপনারটাই রাইট আমরা বলি নবীর হুকুম সুন্নত আল্লাহর হুকুম ফরজ পীরের হুকুম হ্যাঁ ফরজে আই কেন আপনার জোহরের নামাজ কাজা হয়েছে এটা আসরের সময় কাজা পড়তে পারবেন হ্যাঁ আসরের নামাজ কাজা হয়েছে মাগরিবে কাজা পড়তে পারবেন পারবে কিন্তু পীর যাহা অর্ডার করবে তাহা তখনই পালন করতে হবে এটা কাজা চলবে চলবে না আমি 2 মিনিট কথা বলবো একটু সময় দিবেন এই তোমরা খুব খেয়াল করে কাজটা করবা আসেন বাজান আসেন আমার এই কথাটা আমার তরিকতের ভাই বাজানরা সবাই একটু খেয়াল করে শুনবেন আমাদের জানের জান প্রাণের প্রাণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা যে কোরআনটা পড়ি এই কোরআনের প্রথম হাফেজ তার নাম হলো উবাই ইবনে কাব রাসূল পাকের জবান দিয়ে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে উনি এটা মুখস্থ করে ফেলতেন এই মায়ের আস্তে মা আস্তে আস্তে একটু শান্তি দে মা রাখো উনি হলো কোরআনের প্রথম হাফেজ যিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারাবির নামাজ চালু করেছিলেন তার প্রথম ইমামতি করেছিল উবাই ইবনে কাব মসজিদ নববী হুজুর পাকের যেখানে রওজা মুবারক উবাই ইবনে কাব উনি সালাতে দাঁড়িয়েছে কি করছেন সালাতে দাঁড়িয়েছে অর্থাৎ নামাজে দাঁড়িয়েছে আচ্ছা নামাজে যদি কেউ দাঁড়ায় তারে কি ডাক দেওয়া যায় তো উবাই দাঁড়িয়েছেন আমার রাসূল পাক সামনে দিয়ে যায় উবাই দাঁড়িয়ে দেখলেন রাসূল পাক যায় কি আপনারা দেখেন না নামাজে দাঁড়িয়ে লোকজন দেখে না মানুষ
তো আবার রসুল পাকও দেখলেন উবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে, উনি নামাজে দাঁড়িয়েছেন। একটু দূরে গিয়েই আল্লাহ রসুল ডাকছে, ও ভাই, ও ভাই তুমি কোথায়? ও ভাই তুমি আমার কাছে আসো। ও ভাই মনে মনে চিন্তা করে, হুজুর আমার দেখলো নামাজ পড়তে আর আমারে ডাকে। ও ভাই কথা বলে না, আবার ডাক দিয়েছেন। ও ভাই মনে মনে চিন্তা করে, আমি দাঁড়াইলাম নামাজ আছে, নামাজের লোকের ডাক দেওয়া যায়? হ্যাঁ, কেন ডাক দেওয়া যাবে না? কেন? এই জন্য ডাক দেওয়া যায় না, একটা মানুষ যখন নামাজে দাঁড়ায় ওই মানুষটা আল্লাহর সামনে দাঁড়ায়, ঠিক না? আমি আল্লাহর সামনে দাঁড়াই, এই জন্য নামাজি মানুষকে ডাক দেওয়া যায় না। কিন্তু রসুল পাক ডাকতেছে, ভাই তুমি আসো। তো নামাজটা তরি ঘড়ি পড়ছে, হুজুর পাক ডাকতেছেন, একটু দেরি করে যাও, একটু পড়বে বড় করে, কিন্তু নামাজটা একটু তাড়াতাড়ি শর্টে মারছে, সংক্ষিপ্ত করেছেন। সংক্ষিপ্ত করে আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি ডেকেছিলেন? আমার হুজুর বলল, হ ডাকছিলাম, তবে এখন তো ডাকি নাই। ডাক তো আর আগে দিয়েছে, এতক্ষণ কই ছিলে? তো ভাই বলে, হুজুর আপনি দেখেন না আমি নামাজ পড়তেছিলাম। নামাজ পড়তেছিলে? বললো হ্যাঁ। তা আমি ডাকলাম তুমি শোনো নাই? বলে শুনছিলাম তো, আসলে না কেন? হুজুর নামাজে ছিলাম তো। আরে আসতে ও একটা কথা বলি ও ভাই। হুজুর বলেন, যেই নামাজটা তুমি পড়লে এই নামাজটা তোমারে শিখাইছে কে? তুমি যে নামাজটা পড়েছো এটা তোমারে কে শিক্ষা দিয়েছেন? উবাই ইবনে কাব বলল, আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। হুজুর আপনিই তো আমাকে শিক্ষা দিয়েছেন। রসুল পাক বলল, ভাই যেটা আমি শিক্ষা দিলাম তার গুরুত্ব বেশি দিয়ে আমার গুরুত্ব কম দিলে কেন? আমি তোমারে যেটা শিখাইলাম তার গুরুত্বটা বেশি, আর তুমি আমার গুরুত্বটা মোটেই দিলে না। আরে তুমি না কুরআন শরীফের হাফেজ? তুমি পড়ো নাই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া লা ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম? তুমি পড়ো নাই? হে রাসূল আপনি বলে দিন ওরা যেন আমাকে ভয় করে আর আমার ইবাদত করে, আর কেউ যদি আমারে পাইতে চায় তারা যেন আপনারে বেশি বেশি করে মহব্বত করে। আরে কারে মহব্বত করবে? আল্লাহ বলছে আমার রসুল রে, আর কেউ যদি তোমার মহব্বত করে আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। পড়ো নাই? তুমি পড়ো নাই? মানিউ তো রসুলা ফাকাদ আতা আল্লাহ। গাড়ি বাড়ি টাকা পয়সা নারী ছেলে মেয়ে কাবা কুরআন, শুধু তাই নয় তোমার জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমাকে মহব্বত করতে না পারবে সে পর্যন্ত ঈমানদার হতে পারবে। আর আমার উম্মতের জন্য তার উম্মতের জন্য বলে দিয়েছেন আশাইকু ফি কাউমিহি কান্নবী ফি উম্মতিহি। একজন ভক্তের কাছে তার পীর হলো তেমন আমার রাসূলুল্লাহ গোটা উম্মতের কাছে হলো যাব। সুবহানাল্লাহ। আমার পীর যাহা বলবে আমি তাই আমার মুর্শিদ যাহা বলবে। ইমানে তো হস্তা না, 300 টাকা দিলে পারে 40 দিন ঘুরে যায়। ভাইজা